মেলা 2019 সম্পর্কে একজন খামারিকে আমি বুঝাই দেব। এটি হচ্ছে জাতীয় কৃত্রিম প্রজনন নীতিমালা। আমাদের একটা কৃত্রিম প্রজনন নীতিমালা আছে, সে অনুযায়ী আমাদের দেশীয় গরুকে অথবা সংকর জাতের গরুকে সিমেন্ট প্রয়োগ করতে হবে। তা আমার যদি দেশি গাভী হয় আর খামারি যদি দরিদ্র এবং মধ্যবিত্ত হয়, তাহলে আমরা দেশি সিমেন্ট প্রয়োগ করব। সেখানে আরসিসি আছে, পাবনা আছে, মুন্সিগঞ্জ আছে, উন্নত দেশি। এছাড়া আরো অনেক উন্নত দেশি জাত আছে। আর যদি দেশি গাভী হয়, খামারি যদি সচ্ছল হয়, মানে সে যদি ভালো ভরণ পোষণ, অর্থাৎ আমরা স্বাভাবিক বুঝি যেটা হলো একটা ভরণ পোষণ চালানোর একটা মানে স্ত্রীর যে ভরণ পোষণ চালা, সেই রকম স্ত্রী কি খামারি যদি সচ্ছল হয়, তাহলে আমরা 100% হলস্টাইন ফ্রিজিয়ান তাকে দেব সিমেন্ট। আমরা এটা সংকর জাতের সিমেন্ট 100% হলস্টাইন প্রয়োগ করব। আর যদি শাহিওয়াল দেশি হয়, অর্থাৎ অর্ধেক দেশীয় শাহিওয়াল আছে আমাদের মাঝে, যদি খামারি মধ্যবিত্ত সচ্ছল খামার মালিক হয়, সেও যদি ভালো যদি চলে, তাইলে আমরা 100% শাহিওয়াল অবলিক হচ্ছে 50%। যদি খামারি যদি একটু নিম্নমানের হয় তাহলে 50% দেবো, আর যদি সচ্ছল হয় তাহলে 100% দেবো। ঠিক আছে। আর হলো ফ্রিজিয়ান 50% ফ্রিজিয়ান দেশি, অর্থাৎ 50% মানে কি আমাদের দেশেই তৈরি হয়েছে, এই কারণে 50% দেশি আমরা ক্রস সিমেন্ট ব্যবহার করব। 50% না, দুইটা একসাথে না, যে ক্রস সিমেন্ট ব্যবহার করবো, সেটা ফ্রিজিয়ান। যদি ফ্রিজিয়ান হয় সেক্ষেত্রেও আমরা 50% ব্যবহার করব। আর যদি দেশীয় জাত হয় সেক্ষেত্রেও আমরা 50% ব্যবহার করবো, এর উপরে যাব না। এবং ফ্রিজিয়ান 50% ফ্রিজিয়ান যদি দেশি হয়, ওই একই ভাষায় ওই মানে 50% ফ্রিজিয়ান দেব এবং দেশিতেও 50% ফ্রিজিয়ান দেব। এ হচ্ছে আমার 2019 নীতিমালা কৃত্রিম প্রজনন। আর এটা হচ্ছে স্যার খামারিদেরকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে অনেক খামারি বোঝে না। গাভী আছে, যদি কৃত্রিম প্রজনন কর্মী যায় তাদেরকে বলে যে 100% এর বীজ দেন, 100% এর বীজ দেন। এখানেই আমাদের হাত বাঁধা, আমরা যারা এআই কর্মী আছি, এই নীতিমালায় আমাদের হাত বাঁধা, এর উপরে আমরা ওভারটেক করে চলতে পারবো না। তো এটা খামারি এবং আমাদের যে এআই টেকনিশিয়ান আছে তাদের বুঝার স্বার্থে আমি আমার চেম্বারের পাশেই একটা সাইনবোর্ড দিয়ে দিলাম। বীজের মূল্য তালিকা আসলে এটা তো এটা সিক্রেট জিনিস। এখন আপনি কি মধ্যবিত্ত কি জানি বলে কি লিখছে, হ্যাঁ খামার মালিক না সচ্ছল খামার মালিক, কোনটা আপনি?